আমি কিন্তু আগামী নির্বাচন নিয়ে খুব একটা আশাবাদী না। দেশের একটা বড় ভোটার গোষ্ঠী তাদের কিন্তু এই নির্বাচনের বিবেচনা রাখাই হয়নি, কাজে এটা এখন বলা বড় কঠিন দেশ আসলে কোন দিকে যাচ্ছে। জনগণ ভোট দেয়, একটা রায় হয় আর একটা। জনগণের হাতে দেশের নিয়ন্ত্রণ, সরকারের নিয়ন্ত্রণ সবই থাকে যদি নির্বাচনটা খুব নিয়মিত এবং সঠিকভাবে হয়। আমরা তো গত নির্বাচনগুলো দেখেছি, এগুলোর সঙ্গে তো জনগণের মত প্রকাশের কোনো ছিল না, অপশন ছিল না। তারাই ঠিক করতো কে নির্বাচিত হবে, কে নির্বাচিত হবে না। এখন আগামী নির্বাচনটা কেমন হবে, সেই নির্বাচনটা যদি ভালো হয়, সেই নির্বাচনটা যদি এই দেশের সাধারণ মানুষের মতের প্রতিফলন যদি সেই নির্বাচনের মাধ্যমে ঘটে, তাহলে আমরা বলতে পারবো যে জনগণের হাতে। কিন্তু সেটাও তো আমি কোনো ঘটার কোনো চান্স দেখি না। আমি কিন্তু আগামী নির্বাচন নিয়ে খুব একটা আশাবাদী না। কেন? আগামী নির্বাচন তো একটা দেশের একটা বড় রাজনৈতিক দল, দেশের একটা বড় ভোটার গোষ্ঠী তাদের কিন্তু এই নির্বাচনের বিবেচনা রাখাই হয়নি, কাজে সেই নির্বাচনের মাধ্যমে জনমতের সঠিক প্রতিফলন ঘটবে এটা কিন্তু আমি মনে করি না। কাজে সেক্ষেত্রে দেশ জনগণের হাতে আছে, অথবা দেশের মালিক জনগণ, দেশের নিরাপত্তা জনগণের থাকবে। এই যে আপনার থিওরিটিক্যাল কথাটা, এটা তো একটা আদর্শিক বক্তব্য। এই আদর্শিক বক্তব্য প্রায়োগিক ক্ষেত্রে কতটুকু প্রয়োগযোগ্য এটা নিয়ে কিন্তু সন্দেহ আছে। থিওরিটিক্যালি অবশ্যই ঠিক, দেশ জনগণের হাতে নিরাপদ, কিন্তু যে বাস্তবতা আমরা কখনোই দেখবো না অথবা দেখিনি, সেটা নিয়ে আমি আশাবাদী হবো কিভাবে? ওই থিওরি তো কার্যকর না আমাদের এখানে এখন। কাজে এটা এখন বলা বড় কঠিন এই দেশ আসলে কোন দিকে যাচ্ছে। আজকে যদি ধরেন আমি এর কথা বলি, এই দেশে তো কয়েকবার সামরিক শাসন আসছে, তখন এই সামরিক শাসন আসার পর আমাদের বুদ্ধিজীবীরাই বলছে যে দেশ নিরাপদ সামরিক শাসনের হাতে, আবার বলছে গণতান্ত্রিক শক্তির হাতে। কিন্তু কোনটা যে আসলে প্রকৃত, এটা তো আমরা জনগণের হাতে তো কখনোই আসে নাই। জনগণ ভোট দিয়েছে, আবার পরে বার দিতে পারে নাই, ভোটের মধ্যে কারচুপি হয়েছে, ভোটে জবরদখল হয়েছে, আমরা দেখছি মিডিয়া কু হয়েছে, কত কিছু। জনগণ ভোট দেয়, একটা রায় হয়, আর একটা রায় হয় তার ইচ্ছা মতো। তো এগুলি যখন ঘটতে থাকে না, তখন আর জনগণের হাতে দেশ থাকে না।